পাটু যে লাস্ট দুইটা ম্যাচে যে 2 ইনিংস খেলেছে এটার জন্য কিন্তু আমরা আলটিমেটলি জিতেছি। আর বিপিএলে আলহামদুলিল্লাহ 12 রানে 5 উইকেট ছিল, ওইটাই আমার বেস্ট ফিগার। তো 7 রানে 3 উইকেট, এটাও ওয়ান অফ দ্য বেস্ট। আমি অনেক আগে থেকেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতাম। তো আলহামদুলিল্লাহ আমরা 6টা জিতেছি। না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আমি একটা কথা বলছি সবসময় যে টিম আমার কাছে যেটা চাচ্ছে আমি যেন ওই ইম্প্যাক্টটা রাখতে পারি। তো আজকে আমার আলহামদুলিল্লাহ বোলিং ভালো হচ্ছিল, তো আমি চেষ্টা করেছি যেন টিমের জন্য রান কম দেওয়া যায়। আর উইকেট তো আমরা বলে নিতে পারি না, আমার মেইন বেসিক প্ল্যান ছিল যেন আমি রানটা কম দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি দেখেন T20 ক্রিকেটটা এরকম যে মানে স্পেসিফিক পারফরমেন্সটা খুব ম্যাটার করে। এই যে ইম্প্যাক্ট যেটা বলেছেন আপনি ওই যে পাটু যে লাস্ট দুইটা ম্যাচে যে 2 ইনিংস খেলেছে এটার জন্য কিন্তু আমরা আলটিমেটলি জিতেছি আর কি। আর বলারও মাশাআল্লাহ খুব ভালো করছে। আর এইখানে আমি বলবো যে এই টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ আমি ভালো করতেছি, তারপরে আলাউদ্দিন বাবু ভাই মাশাআল্লাহ খুব ভালো করছে, তারপরে তুফাইল ভালো করছে। সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা হওয়াতে আমরা লোকাল প্লেয়ার যারা আছি আমাদেরও স্কিল ডেভেলপ হচ্ছে। আমরা T20 ক্রিকেটটা এখন আরও শিখতে পারছি কীভাবে খেলতে হয়, নতুন নতুন প্লেয়ার আসতেছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য ফিউচার রানের জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, আপনি একটা গেম যত বেশি খেলবেন আপনি তত নতুন নতুন সিনারিও আসবে, তত আপনি শিখবেন। তো আমার কাছে মনে হয় যে আমি আগে যেটা বলেছি যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ বিসিবির যে এরকম একটা টুর্নামেন্ট করেছে। আমাদের তো এরকম T20 টুর্নামেন্ট ছিল না এক বিপিএল বাদে। সো আমার কাছে মনে হয় যে আমরা মানে নতুন নতুন সিনারিও শিখতেছি। যারা সবসময় বিপিএল খেলে তারা তো হয়তো ইউজ টু এটাতে, বাট নতুন নতুন প্লেয়াররা এই সিচুয়েশনগুলো এই সিনারিওগুলো যখন মানে ফেস করবে তখন কিন্তু তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো আপনি যারা বলেছেন ইন্টেন্ট খুব ইম্পর্টেন্ট T20 ক্রিকেটে, এবং সবাই এটা কিন্তু শিখতেছে যে আমার কোন সময় কিভাবে খেলতে হবে, কোন সময় কিভাবে বোলিং করতে হবে। সো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আমি মনে করি যে এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ আমরা T20-তে খুব ভালো প্রোগ্রেস করব। বিপিএলে আলহামদুলিল্লাহ 12 রানে 5 উইকেট ছিল, ওইটাই আমার বেস্ট ফিগার। তো 7 রানে 3 উইকেট, এটাও ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি দেখেন মানে আপনি যখন ভালো করতে থাকবেন তখন কিন্তু আসলে ভালো করার ইচ্ছাটা আরও বেশি থাকে। সো আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে, তো চেষ্টা করব যেন সামনের দিনগুলোতেও ভালো করতে পারি টিমের জন্য। না উইকেট আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল, ওইরকম টার্ন ছিল না। আসলে ক্রেডিটটা আমার আলিসকে দিতে হয়। আলিস পাওয়ার প্লেতে যে বোলিং করেছে মাশাআল্লাহ অনেক ভালো বোলিং করেছে। তো আপনি T20-তে আর্লি যখন একটা টিমে 4টা উইকেট 5টা উইকেট চলে যায় তখন কিন্তু আসলে মানে ওইরকম বড় রান মানে টাফ হয়। সো ক্রেডিট গোস টু আলিস, উইকেট ভালোই ছিল। না আমি যেটা বললাম যে উইকেট ভালো ছিল, মানে টার্ন ছিল না মিনস উইকেট খারাপ ছিল এরকম না, উইকেট ভালো ছিল। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো বোলিং করেছি। আমাদের ব্যাটিং দেখবেন যে আমরা কিন্তু 3 ওভার অ্যাটলিস্ট 3 ওভার আগে ম্যাচ চেস করেছি। সো ফুল ম্যাচ হলে হয়তো আমরা আরেকটু বেশি রান করতে পারতাম। সো আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল। আর যেহেতু একটা উইকেটে অনেক দিন ধরে খেলা হচ্ছে, তো আপনি একটা ফ্রেশ উইকেটে আর ইউজড উইকেটে পার্থক্য আছে। তো আমার কাছে মনে হয় যে উইকেট মানে যতটুকু আমরা আশা করেছিলাম ওই রকমই আছে। না অবশ্যই, আমি অনেক আগে থেকেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতাম, আর এখন আরও বেশি করে করছি। কারণ আপনি দেখবেন লাস্ট 3 বছরে আলহামদুলিল্লাহ NCL, BCL, ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাটিং হাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইনিংস খেলেছি, টিমকে জেতাতে সাহায্য করেছি। তো আমিও কাজ করছি বোলিংয়ের পাশাপাশি, কারণ আমি ফিল করি যে আমার বোলিংয়ের পাশাপাশি যদি ব্যাটিংয়ে আমি 30-40 রান করতে পারি, আমি যখন নামি 7-8-এ তখন দেখা যাচ্ছে যে আমি যে টিমে খেলি ওই টিমের জেতার পার্সেন্টেজ খুব বেশি থাকে। সো এটা আমি সিরিয়াসলি নিয়েছি আমার আরেকটা স্কিল হিসাবে, যেন আমি এটাতেও ভালো করতে পারি। তাহলে আমার জন্য অপশান বেশি থাকে, টিমের জন্য অপশান বেশি থাকে। না আলহামদুলিল্লাহ সোফার খুব ভালো হচ্ছে টুর্নামেন্ট। আমাদের সবাই অ্যাজ এ টিম হিসাবে আমরা চেষ্টা করতেছি খেলার। আমাদের টপাররা মাশাআল্লাহ খুব ভালো খেলতেছে, আমাদের বোলাররা ভালো সাপোর্ট দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমরা 6টা জিতেছি। আমরা হয়তো 1-2 থেকে শেষ করবো, যেটা আমাদের প্ল্যান ছিল যে 1-2 থেকে শেষ করলে আমরা একটা চান্স বেশি পাবো। তো আমরা টিম হিসাবে ওইটাই চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমরা ওইটা অ্যাচিভ করেছি। এখন নেক্সট টার্গেট থাকবে কোয়ালিফায়ারে গিয়ে ভালো খেলে ফাইনালে যাওয়া। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন দূরদর্শিতা আমি বলবো এটা আসলে প্লেয়ারদেরও উপরে অনেকটা দায় যায়, কারণ যারা ব্যাটিং ভালো করে, যেমন মাশরাফি ভাই ছিলেন, ঠিক আছে, মাশরাফি ভাই মাশাআল্লাহ অনেক ভালো ব্যাটিং করতেন। তো উনি যদি ব্যাটিংটা নিয়ে আরেকটু সিরিয়াস হতেন বা আরেকটু চেষ্টা করতেন তাহলে আমরা হয়তো ওই সময় থেকে একজন পেস বোলিং অলরাউন্ডার পেতাম। তো সাইফুদ্দিন আছে, আমি চেষ্টা করছি এটা করার, আলাউদ্দিন বাবু ভাই আছে। তো আমরা যদি নিজেদেরকে পুশ করি যে এই জায়গাটা খালি আছে, আমরা এই জায়গাটা যেন নিতে পারি। সো আমাদের ভিতর থেকেও ইচ্ছাটা আসতে হবে যে আমরা যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ইমপ্রুভ করি। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি চেষ্টা করি তাহলে বিসিবি অবশ্যই প্ল্যান করবে আমাদেরকে নিয়ে। না আমি মনে করি না ধার কমে গেছে, কারণ আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি বোলিং নিয়ে কাজ করার, ভালো হচ্ছে। তো
আপনি দেখেন যে প্রফেশনাল প্লেয়ার, আপনি একটা ম্যাচ ভালো করবেন, একটা ম্যাচ খারাপ করবেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি আপনার ধার কমে গেছে বা আপনি খারাপ করছেন। তো চেষ্টা করছি যেন কনসিস্টেন্টলি পারফরমেন্সটা ধরে রাখতে পারি, নিজের ফিটনেস ধরে রাখতে পারি। বাকিটা পারফরমেন্স উপরওয়ালার ইচ্ছা, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার প্রসেস যদি ঠিক থাকে আমি মনে করি যে ইনশাল্লাহ পারফরমেন্স আসবে। হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। যদি এটা হয় যে বিসিবি যদি পিক করে যে আমার এই কয়েকটা প্লেয়ার আছে যারা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ভালো করে, তো এরকম একটা ক্যাম্প করা যেতে পারে। আর স্পেশালি আমি যদি বলি যে আমাদের টি-20 প্রিপারেশনের জন্য পাওয়ার হিটিংয়ের জন্য একটা ক্যাম্প করা যেতে পারে, কারণ আমরা সচরাচর ওই প্র্যাকটিসটা করি না। দেখা যাচ্ছে যে টি-20 খেলা আসলেই তখন আমরা ওইটা প্র্যাকটিসটা করি। তো ওইটা যদি আমরা যাদেরকে নিয়ে চিন্তা করবে যে ওদের এবিলিটি আছে বিগ হিট করার, তো ওদেরকে নিয়ে যদি একটা ক্যাম্প করা হয় পাওয়ার হিটিংয়ের, ওইটাও খুব ভালো উদ্যোগ হবে বলে মনে করি।